হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্লেভার বাংলা। আমি শান্তা আজ আপনাদের কাছে উপস্থাপন করব খুবই মজাদার মাত্র 1.5 কাপ দুধ ও ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে তৈরি মজাদার একটি ডেজার্টের রেসিপি। দেখতে আকর্ষণীয় ও খেতে দারুণ মজাদার এই ডেজার্টটি খুবই অল্প উপকরণ দিয়ে আপনি ঘরেই তৈরি করে ফেলতে পারবেন। এটি মূলত একটি মিল্ক ডেজার্ট, কিন্তু খেতে মনে হবে চিজ দিয়ে তৈরি কোনো একটি চিজের ডেজার্ট। রেসিপিটি শুরু করার আগে প্রথমে আপনাদের কাছে আমন্ত্রণ থাকবে আমার চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে রাখার জন্য, এবং আমন্ত্রণ থাকবে আমার এই রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে রেসিপিটির বিভিন্ন টিপস এবং ট্রিক্স আপনাদের জানা থাকবে, আপনাদের এই ডেজার্টটি তৈরি করতে সাহায্য হবে। চলুন মূল রেসিপিতেই ফিরে যাচ্ছি। প্রথমে একটি বাটিতে আমি 20 গ্রাম জেলাটিন নিয়ে নিচ্ছি, সাথে 4/1 কাপ নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি। পানি দিয়ে রাখলে জেলাটিনটি ফুলে উঠবে। পরবর্তীতে আমরা এই জেলাটিনটি ব্যবহার করব। তারপর একটি মিক্সিং বোলে আমরা 4/3 কাপ চিনি নিয়ে নিচ্ছি, সাথে 3টি ডিমের কুসুম মিলিয়ে নিচ্ছি। তারপর 1 টেবিল চামচ ভ্যানিলা এক্সট্র্যাক্ট দিয়ে খুব ভালো করে এগ হুইস্ক দিয়ে মিলিয়ে নিচ্ছি মিশ্রণটিকে। এমনভাবে মিলিয়ে নিচ্ছি যেন চিনি ও ডিমের কুসুম খুব ভালোভাবে মিলে যায়। তারপর সাথে 1.5 কাপ লিকুইড মিল্ক দিয়ে খুব ভালোভাবে মিলিয়ে নিচ্ছি মিশ্রণটিকে। পরবর্তীতে একটি প্যানের মধ্যে ডিম ও দুধের মিশ্রণটি ঢেলে দিচ্ছি। চুলার তাপ মিডিয়াম টু লো হিটে রেখে এই মিশ্রণটিকে বয়েল করে নিচ্ছি। যতক্ষণ সময় চুলার উপর এই মিশ্রণটি থাকবে ততক্ষণ সময় এই মিশ্রণটিকে অনবরত নাড়াচাড়া করতে হবে, নতুবা ডিমের অংশটি আলাদা হয়ে দানা বেঁধে যেতে পারে, তাহলে এই ডেজার্টটি ভালো হবে না। আবার চুলার তাপ বাড়িয়ে দিয়ে খুব দ্রুত বয়েল করে ফেলা যাবে না। এটি আস্তে আস্তে মিডিয়াম টু লো হিটে নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে। যখন এই ডিম ও দুধের মিশ্রণটি হালকা গরম হয়ে গিয়েছে, তখন আগে থেকে ভিজিয়ে রাখা জেলাটিনের মিশ্রণটি ঢেলে দিচ্ছি। শুধুমাত্র একবার বয়েল হয়ে যাওয়ার পরই আমি মিশ্রণটি একটি বোলে ঢেলে নিচ্ছি এবং কন্টিনিউ নাড়াচাড়া করে ঠান্ডা করে নিচ্ছি। আমি আগেই 300 গ্রাম টক দই একটি স্ট্রেনারে ঝুলিয়ে রেখেছিলাম পানি ঝরিয়ে নেওয়ার জন্য। এখন এই টক দই আমি ডিম ও দুধের মিশ্রণের সাথে মিলিয়ে দিচ্ছি। মূলত আমি এখানে পানি ঝরানো টক দই ব্যবহার করছি। ইচ্ছা হলে এখানে গ্রিক ইয়োগার্ট বা সাওয়ার ক্রিম ব্যবহার করতে পারবেন।
আমার কাছে মনে হয়েছে এই পানি ঝরানো টক দইটাই সবার কাছে সহজলভ্য হবে, তাই আমি এই পানি ঝরানো টক দই দিয়েই আমি এই ডেজার্টটি তৈরি করেছি। তারপর একটি মোল্ডে চারদিকে ড্রেসিং পেপার বিছিয়ে নিয়ে আমি এই ডেজার্টটি ঢেলে দিচ্ছি। এই ড্রেসিং পেপার ব্যবহারের ফলে যখন নাকি আমি এই ডেজার্টটি ডিমোল্ড করব, তখন খুব সহজেই এই ডেজার্টটি বের হয়ে আসবে। তারপর ডেজার্টটির উপরে আমি কয়েকটি কুকিজ ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কুকিজ এখানে ব্যবহার করতে পারেন। আমি এখানে গ্লুকোজ কুকিজ ব্যবহার করেছি। আমি এখানে 4 কোণা মোল্ড ব্যবহার করেছি। আপনারা ইচ্ছা করলে গোল বা যে কোনো শেপের মোল্ড ব্যবহার করতে পারবেন। তারপর ডেজার্টটিকে ক্লিন র্যাপ দিয়ে ঢেকে ফ্রিজে রেখে দিচ্ছি 3 ঘন্টার জন্য। এখন 3 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে আমি ডেজার্টটিকে ডিমোল্ড করে নিচ্ছি। দেখুন কত সহজেই ডেজার্টটি ডিমোল্ড করা যাচ্ছে। তারপর আমি ডেজার্টটির উপরে কিছুটা ডার্ক চকলেট দিয়ে ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো প্রকার স্প্রিঙ্কলস বা সুইট বল দিয়ে ডেকোরেশন করে ডেজার্টটি পরিবেশন করতে পারবেন। দেখুন খুবই আকর্ষণীয় ও সহজ মজাদার এই মিল্ক ডেজার্টটি খুবই সহজেই তৈরি হয়ে গেল। অনুরোধ থাকবে আপনাদের কাছে, আপনারাও সহজ ও মজাদার এই ডেজার্টটি তৈরি করে কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের জন্য আরও এরকম সহজ ও আকর্ষণীয় ডেজার্ট ও মেইন ডিশের রেসিপি নিয়ে আমার চ্যানেলে আসছি খুব শীঘ্রই। আজকের ভিডিওর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।